তো কড়াইটা গরম করে নিলাম। আজ মটনে মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো আছে এখানে গোটা গরম মশলা আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, ধনিয়া, জিরে আর শুকনো লঙ্কা। এগুলো হালকা করে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তো মশলাগুলো সব একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তো এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। আমরা 2 কেজি মাংসতে 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। তো এইভাবে ছোট ছোট কুচি কুচি করে পেঁয়াজগুলোকে সব কেটে নেব। 100 গ্রাম আদা এইভাবে ছোট ছোট করে কুচি করে নেব। আদা আর রসুনের পেস্ট করব না, ছোট ছোট করে কুচি কুচি করে নেব। এইভাবে ছোট ছোট করে কুচি করে নেব 100 গ্রাম পুরো আদাটাকে। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি এইভাবে। তো মাংসতে ভাজা মশলাটা দিয়ে নেব। এবার দেবো সর্ষের তেল। এতে 2 কিলো মাটন আছে। দেড়শো গ্রাম মতো টক দই দিলাম। এবার অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে নেব। এবার লবণ দিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। ভালো করে মাংসটাকে মাখিয়ে খানিকক্ষণ ঢেকে দেবো। এতে ভাজা মশলা, হলুদ, তেল আর টক দই, লবণ দিয়ে মাখিয়ে নিলাম। নিয়েছি এখানে। তো আদার মতোই সেম এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব ভালো করে কুচিয়ে নিয়েছি। কড়া চাপিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে নেব। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আদা রসুন কুচি দিয়ে নেব। রসুন কুচি দিলাম। আদা রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা হলে তারপর পেঁয়াজগুলো দেবো।
আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে নেব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। তো পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে ভাজতে থাকবো। তো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার একটু এতে লবণ দিয়ে নেবো যাতে পেঁয়াজটা গলে যায় তাড়াতাড়ি। লবণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন হালকা গোল্ডেন ভাব এসেছে। তো পেঁয়াজ মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে কুচনো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে নেব। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, তো তেলও ভালো করে ছেড়ে গেছে। এবার মাংসটা দিয়ে নেব কড়ায়। এইতে এক্সট্রা করে কোনো মশলা কিন্তু আমরা অ্যাড করিনি, মাংসর সাথে যা মাখিয়েছিলাম ওই মশলাতেই রান্না হবে। ভালো করে কষিয়ে নেবো মাংসটা হালকা হালকা আঁচে। তো মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে বলতে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এরপর একে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। তো এতে একটা কিছু ঢাকা দিয়ে নেব। তো হালকা আছে এইভাবে চাপা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, তো চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আস্তে আস্তে আঁচে এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আবারও চাপা দিয়ে নেব। চাপা দিয়ে আবারও 10 মিনিট এরকম চাপা দিয়ে রেখে দেবো। মাংসটা মোটামুটি ভালো রকম কষানো হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। তো এতে উষ্ণ গরম জল আমরা একটু দিয়ে নেব যাতে মাংসটা সেদ্ধ হয়। তো জলটা ঢেলে নিলাম।
জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে ভালো করে রান্না করব। তো এবার চাপা দিয়ে নেব। চাপা দিয়ে মোটামুটি 40 থেকে 45 মিনিট এভাবে চাপা দিয়ে রাখবো। 20 মিনিট মতো হয়ে গেছে। তো ঢাকাটা খুলে একবার আমরা মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আবারও ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট 20 পর আমরা তুললাম ঢাকনাটা। মাংস পুরো হয়ে গেছে, কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন। এতে আর কিচ্ছু লাগবে না। রুটি, ভাত বা পরোটা দিয়ে এটা খেয়ে নেবেন।